আরবি জিলহজ মাসের নবম দিনটিকে আরাফার দিন বলা হয়। এদিনে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। এটি হজের প্রধান রুকন। ফজিলত হিসেবে এই দিনটির গুরুত্ব অপরিসীম। হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহা বলেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন 1000 দিনের সমতুল্য, আর আরাফার দিনটি 10,000 দিনের সমান মর্যাদাপূর্ণ। ফথুল বারী। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনটি সব দিবসের মধ্যে শ্রেষ্ঠ। উমদাতুল কারী। নানা কারণে এই দিবসটি মুসলমানদের কাছে স্মরণীয়। স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে এই দিনের কসম খেয়েছেন। আরাফার ময়দানে অবস্থানরত হাজীদের উপর আল্লাহ তাআলার অজস্র রহমত বর্ষিত হয়। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বদরের যুদ্ধের দিন বাদে শয়তান সবচেয়ে বেশি অপদস্থ, বিকৃত ও ক্রোধান্বিত হয় আরাফার দিনে। কেননা এই দিন শয়তান আল্লাহ পাকের অত্যধিক রহমত এবং বান্দার অগণিত পাপরাশি মাফ হতে দেখতে পায়। মুয়াত্তা ও মিশকাত। আরাফার দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গর্বের। তাই এই দিন বেশি বেশি ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা অপরিহার্য। আরাফার দিনের আমলসমূহের মাঝে রয়েছে জিকির ও তাসবিহ পাঠ করা, বেশি বেশি দোয়া ও ইস্তেগফার পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই দিনে দোয়া ও তওবা কবুলের সমূহ সম্ভাবনা রয়েছে। রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এই রোজা ধারা পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।